সাভারের আমিনবাজার ট্রাক টার্মিনালে বাড়তি টোকেন দিয়ে অতিরিক্ত চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে টার্মিনালটির ইজারাদারের বিরুদ্ধে। এতে ঢাকা সিটি কর্পোরেশন অতিরিক্ত অর্থ আদায়ের জন্য সতর্কীকরণ করলেও নিয়মনীতির তোয়াক্কা না করে চাঁদা আদায় করে চলছে ইজারাদার প্রতিষ্ঠানটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, চলতি বছরের 18 ফেব্রুয়ারি দরপত্রের মাধ্যমে 1 বছরের জন্য রাজস্ব আদায়ের ইজারা পায় আমিনবাজারের নরসিংহপুর এলাকার বাসিন্দা ফয়েজ মাহমুদ। ইজারা কার্যাদেশে উল্লেখ করা হয় 20 ফেব্রুয়ারি থেকে 24 ঘন্টার জন্য ট্রাক প্রতি ভ্যাট সহ 46 টাকা নিতে পারবে ইজারাদার প্রতিষ্ঠানটি। অভিযোগ উঠেছে, ইজারাদার প্রতিষ্ঠানটি 46 টাকার বদলে নিচ্ছেন 50 টাকা। সেই সাথে ঢাকা সিটি কর্পোরেশনের নামে রসিদ বই ছাপিয়ে নাইট গার্ড বাবদ অতিরিক্ত আরও 30 টাকা আদায় করছে। এ বিষয়ে এর আগেও সিটি কর্পোরেশন ইজারাদার ফয়েজ মাহমুদকে সতর্কীকরণ একটি পত্র দিলেও নিয়মনীতির তোয়াক্কা না করেই অতিরিক্ত অর্থ আদায় করে চলছে ইজারাদার প্রতিষ্ঠানটি। পূর্বের সতর্কীকরণ পত্রে বলা হয়, কোনো রকম অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না এবং আদায় করলে বা প্রমাণিত হলে ইজারা বাতিল বা জামানত বাজেয়াপ্ত হতে পারে। ট্রাকের চালক ও হেল্পাররা বলেন, নাইট গার্ড বাবদ অতিরিক্ত 30 টাকা না দিলে ট্রাক রাখতে দেয় না তারা। এটা কিসের কাগজ? এই দুটো টার্মিনালের আর পার্কিং নাইট গার্ড কত করে নাই? একটা হলো আপনার 20 টাকা 30 টাকা, আর দুটো মিলে আর কি টাকা নেয় 80 টাকা নেয়। দুইটা মিলে 80 টাকা নেয়। 80 টাকা নেয়। এখানে সিকিউরিটি আছে, ওনারা প্রতিদিন রাত্রে পাহারা দেয়। তারপরে আপনার আমরা এখানে যে গাড়ি রাখি, কোন সমস্যা নাই জন্য 80 টাকা না দিলে গাড়ি রাখতে দেয় না, 80 টাকা দিলে গাড়ি ঢুকাইতে দেয়, রাখতে দেয়। তারপরে যে নাইট গার্ড থাকে ওরা 10 টাকা 20 টাকা চায় না, ওইটা না দিলে পরে এমনি কিছু হয় না আর কি। 10 টাকা 20 টাকা এমনিতে না দিলে জিনিসপাতি কিছু হারায়ও যায়, আবার দেখা যায় এমনি ঠিক কথায় দিয়ে গেলে গাড়িটা সুন্দর থাকে আর কি। এটা হলো নাইট গার্ড বাবদ, মানে রাত্রে যে পাহারা দেয়, এটা হলো আলাদা আরেকজন মানুষ আছে, উনি ওই যে দোকানে গেছে আসতেছে। সড়ক পরিবহন সমিতির আপনার 30 টাকা, আর ওই যে রাত্রে যে লাইট জ্বালায় লাইটের, আর হলো নাইট গার্ডে যে পাহারা দেয়, এগুলো মিলে সব মোট মিলে 30 টাকা হলো এটার বাবদ নেওয়া। অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে আমিনবাজার ট্রাক টার্মিনালের ইজারাদার ফয়েজ মাহমুদ মুঠোফোনে বলেন, তারা কোনো বেশি টাকা নিচ্ছেন না। না, এটা নাইট গার্ড বাবদ যেটা নেওয়া হচ্ছে সেটা আপনার মালিক সমিতি তাদের গাড়ি ভাড়া দেওয়ার জন্য সেটা তারা নিতেছে। সেটি 30 টাকা রাখবো 60 টাকা, আর আন্তর্জাতিক আছে 30 টাকা। উপরে সাইনবোর্ডটা দেখেন না, এটা মালিক সমিতি আছে তো, যাদের গাড়ির মালিকানা আছে, যারা মালিক তারা এটা আমাদের সাথে সমন্বয় করে চুক্তি করে নিচ্ছে। চুক্তি নামা আছে, আমি সব জায়গায় দিচ্ছি, থানা দিচ্ছি। ঢাকা সিটি কর্পোরেশন পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক উপসচিব সালমা আক্তার কুকি বলেন, প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনি এই তথ্যটা, থ্যাংক ইউ তথ্যের জন্য। আপনি এই যে তথ্যটা দিলেন, এটার প্রমাণ সহ আপনি একটু আমার ম্যানেজার বাসেট সাহেবের কাছে দিয়ে যান, আমরা এটাতে অ্যাকশন নেব। ট্রাক মালিক সমিতির সভাপতি আসির উদ্দিন খন্দকার বলেন, ইজারাদার আমাদের কাছ থেকে 46 টাকা নেওয়ার কথা থাকলেও নিচ্ছেন 50 টাকা। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।